ভারত পাকিস্তানের রণহুঙ্কার এবং আক্রমণ পাল্টা আক্রমণে যেন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানের ওপর অতর্কিত হামলা চালায়। জবাবে পাকিস্তানও ভারতের ওপর পাল্টা হামলা চালায়, আর এই পাল্টা হামলায় ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পরই নড়ে চড়ে বসেছে সারা বিশ্ব। সবাই ধারণা করছে সামরিক দিক থেকে পাকিস্তান কিভাবে এত দূর এগিয়ে গেছে। রাতের আধারে অতর্কিত হামলাও তারা কিভাবে রুখে দিল। ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার পেছনে রহস্যটি কি? পাকিস্তান ভারতের যে 5টি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে তার মধ্যে 3টি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট। আর এ হামলায় পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে তাতে চীনের তৈরি J-10C যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় প্রমাণ মিলেছে পাকিস্তানের বিমান বাহিনী এখন চীনের উন্নত প্রযুক্তির J-10C জেট ব্যবহার করে, যা ভারতের রাফায়েলের মতো 4.5 জেনারেশন যুদ্ধবিমানও মোকাবিলায় সক্ষম। চীনা নির্মিত J-10C হচ্ছে 1 ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধবিমান, যা অত্যাধুনিক রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত। এটি নজরদারি আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে স্থল হামলার ক্ষমতা রাখে। বিশ্লেষকরা এটিকে ভারত চীন সামরিক প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ হিসেবেও দেখছেন। কেউ কেউ বলছেন রাফায়েল বনাম J-10C লড়াই ছিল চীনা ও পশ্চিমা প্রযুক্তির বাস্তব পরীক্ষার মঞ্চ। একজন মার্কিন সামরিক বিশ্লেষক জানিয়েছেন, যদি রাফায়েল সত্যিই ধ্বংস হয়ে থাকে তবে এটি শুধু ভারতেরই নয়, বরং পশ্চিমা প্রযুক্তির জন্য এক চরম ধাক্কা। একই সাথে এটি প্রমাণ করে চীন এখন সত্যিকার অর্থেই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে। চীনের তৈরি J-10C ব্যবহার করে পাকিস্তানের এই সফল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের নতুন দিগন্ত উন্মোচন করছে বলেও মন্তব্য করেন কূটনৈতিক বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।